পেপে বিদায় নিয়েছেন এই কথা অনেকেই জানেন। পেপে রামোস জুটি কেমন ভয় জাগানিয়া ছিল প্রতিপক্ষের জন্য সেটাও জানেন অনেকেই। তবে আজ এমন এক ঘটনা শোনাবো যা একসাথে হাসাবে আবার ভাবাবে। পেপের মাথায় সেই সাদা ব্যান্ডেজের কথা মনে আছে, যে ব্যান্ডেজ নিয়েও পেপে খেলেছিল রিয়াল মাদ্রিদের হয়ে। তার সাথে ছিল তার সেই সময়ের আরেক সতীর্থ সার্জিও রামোস। সেদিন যে পেপেকে আঘাত করেছিল তার সাথে কি পরিণতি হয়েছিল, পেপেকে আঘাত করার কারণে রামোস তাকে কি শাস্তি দিয়েছিল জানেন? তাহলে চলুন শুনে আসি সেই ফাউল করা খেলোয়াড় আরিটাজ অ্যাডোরেসের মুখ থেকেই। তিনি বলেন, রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলায় আমি কেপলার লিমাকে, যাকে সকলে পেপে বলে চিনে, তার মাথায় আঘাত করেছিলাম এবং সার্জিও রামোস আমার কাছে এসে বলেছিলেন, আপনি কি লিফট দিয়ে পিচ ছেড়ে যেতে চান নাকি অ্যাম্বুলেন্স দিয়ে একটি বেছে নিন। অর্থাৎ তার আঘাতের কারণে পেপের মাথায় বেশ শক্ত একটা ক্ষত তৈরি হয়েছিল, যার কারণে তাকে ব্যান্ডেজ করে রাখতে হয়। রামোস এবং পেপে ছিলেন সেই সময়ের ডিফেন্সের দুই ত্রাস। তাদের সামনে দাঁড়াতে ভয় পেত বিশ্বের নামিদামি সকল স্ট্রাইকারও। রিয়াল মাদ্রিদের জয়ের জন্য প্রয়োজন এমন কোনো কিছুই তারা করতে দ্বিতীয়বার ভাবে না। তাই পেপের শরীরে এমন আঘাত কোনোভাবেই মেনে নিতে পারেনি রামোস, আর তাই তো সে এসে এমন প্রশ্ন করে বসে। প্রশ্ন শুনে ভরকে যান অ্যাডোরস। তিনি প্রশ্ন করেন, এমন প্রশ্ন করলেন কেন? এর পেছনে কি বিশেষ কোনো কারণ আছে? সার্জিও রামোস তাকে মাথা দুলিয়ে কাঁধ নাচিয়ে জবাব দিয়ে বললেন, কারণ পেপে বলেছে আমার তোমাকে জিজ্ঞেস করা উচিত। এতটুকু শুনেই তিনি যা বোঝার তা বুঝে নেন। তিনি বুঝতে পারেন মৌমাছির বাসায় আঘাত করে ফেলেছেন তিনি। এখন এর কজ অ্যান্ড এফেক্ট তাকে সহ্য করতেই হবে। তাই তিনি দৌড়ে তার কোচের কাছে চলে যান এবং পুরো ঘটনা বলেন। তিনি কোচকে অনুরোধ করেন তাকে যেন সাফ করা হয়, কিন্তু কোচের হাতে আর কোনো উপায় নেই। অ্যাডোরস বলেন, আমি ভয় পেয়েছিলাম এবং আমি কোচের কাছে গিয়েছিলাম এবং তাকে আমাকে সাব অফ করতে বলেছিলাম, কিন্তু কোচ বললেন আমরা বিকল্পের বাইরে আছি। বেচারা কি আর করবেন, এখন তো খেলা ছেড়ে তিনি আর পালাতে পারবেন না। তাই অগত্যা কোনো উপায় না দেখে তিনি সার্জিও রামোসের কাছে যান। সার্জিও রামোসের কাছে গিয়ে তিনি কি বলেছিলেন জানেন? চলুন শুনি তার নিজের মুখেই। অ্যাডোরস বলেন, তারপর আমি সার্জিও রামোসের কাছে গেলাম এবং আমি বললাম আমি লিফট দিয়ে পিচ ছেড়ে যেতে চাই, অ্যাম্বুলেন্স দিয়ে যেতে চাই না। কিন্তু সার্জিও রামোসকে দেখে মনে হলো না তার মন খুব একটা গলেছে। কোনো কথা না বলে সার্জিও রামোস আমার দিকে তাকিয়ে হেসে পেপের কাছে ছুটে গেল এবং আমি যা বলেছি তা পেপেকে জানালো। তারপর তারা দুইজন আমার দিকে তাকালো। ভয়ে আমার কলিজা ঠান্ডা হয়ে আসছিল। এর কয়েক মিনিট পরের ঘটনা যা ঘটেছে আসলেই স্মরণ করে রাখার মতো। অ্যাডোরস বলেন, আমার সতীর্থরা আমার কাছে বল দিয়েছিল এবং আমি পেপে এবং সার্জিও রামোসকে আমার কাছে আসতে দেখেছি। বিশ্বাস করেন আমার আর কিছু মনে নেই। আমার কেবল মনে আছে যখন আমি পড়ে যাই এবং যখন আমি জেগে উঠি তখন আমি হাসপাতালে ছিলাম। ফুটবল খেলোয়াড় হিসেবে এটাই ছিল আমার শেষ খেলা। এই ছিল সেদিনের ঘটনা। এই ঘটনা থেকে বোঝা যায় পেপে এবং রামোসের সাথে এসে ঝগড়া করা খুব সহজ কথা নয়, এর ফল খুব কঠিন হয়।